গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। চিনি এখানে দেখছে, আমার দেখাই। তো চলো, আজকে হলো 23শে জানুয়ারি। এখন টাইম হচ্ছে 9টা 1। আমি উঠে গেছি, স্নান টান করতে হবে, দিয়ে রেডি হয়ে মন্দিরে যেতে হবে। চলো যাওয়া যাক। শ্যাম্পু নেই তো এইভাবেই চান করে নেবো, আর দোকানে পাঠাবো না শ্যাম্পু আনতে। শ্যাম্পু যে শেষ হয়েছে সেটা খেয়ালই নেই। আসলে শীতকাল তো শ্যাম্পু ট্যাম্পু করা হয় না। মায়ের কাছে জেনে নিও। হ্যাঁ, মায়ের কাছে নিলেও হয়, মানে করবো না আর কি, ঠান্ডাটা লাগছে খুব, সেই জন্য। চলো তাহলে যাওয়া যাক, চানটা নিয়ে করি। তো বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 10টা 12। আমি চান টান করে নিয়েছি আর নিজেও রেডি হয়েছে, চিনিকেও একটু রেডি করিয়েছি। কিন্তু চিনি এখন প্রচণ্ড কান্না কাটি করে কোনো রকমে এই মুহূর্তে খেলছে। ওকে একটা নতুন সোয়েটার পরিয়ে দিলাম, প্যান্ট ট্যান্টগুলো পরাবো নিচে। এতক্ষণ ওর মুখে হাসি ফুটেছে, যতক্ষণ আমি ওকে কাজল টাজল পরালাম ততক্ষণ ও কাঁদলো। চলো এবার আমি রেডিটা হয়নি, আর বিছানার অবস্থাটা ঠিক এইরকম। যে চুলটা শুকালাম, বাইরে এত বান্দর এসছে যে বেরোতে পারিনি। চলো পরে আসছি, সাথে থাকো, রেডিটা হই আমি। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি, চিনিকে রেডি করে ওইদিকে দিলাম, আর যাবো এবার আমরা বেরোবো হচ্ছে। এই যে নীল প্লাস্টিকটা দেখছো, ওটার মধ্যে চিনির অল্প স্বল্প জামা কাপড় যদি ভিজিয়ে টিজিয়ে দেয়, যদিও প্যাম্পাস পরিয়েছি তাও নিয়ে নিলাম। আর ফ্লাক্সটা নেবো, দুধের কৌটোটা নেবো, বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক তাহলে। চিনি রেডি হয়ে গেছে, মোজা সেট প্যান্ট পরেছে, কিন্তু সোয়েটারটা একটু বড়। আর এই সোয়েটারের সাথে টুপি আছে, ওটা আর পরতেও চাইছে না কিছুতেই, ওই জন্য এই টুপিটাই পরিয়ে দিলাম। চিনিটাই টিপ। কোথায় যাবো গো? ঘুরু ঘুরু করতে যাবো। চল যাওয়া যাক। যাই নাকি? চলো বেরিয়ে গেলাম। খেতে অল্প লয় খেতে চিনি তাকাও, ক্যামেরা তাকাও। তো চলো আমরা চলে এসেছি মন্দিরে। আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ফাঁকা যেদিন সময় পাবো সেদিনকে তোমাদেরকে মায়ের মুখটা অবশ্যই দেখাবো। তো আজকে সুযোগটা হয়েই গেল। এই যে দেখে নাও, এখানে কোনো মানে মন্দির করা নেই আর কি। আর অনেক মানুষ এখানে ঘোড়া দেয়, ওই যে ওগুলো সবই মানতের ঘোড়া। যাদের যাদের মনের ইচ্ছে, মানে ইচ্ছে হয় আর কি, তারা ঘোড়া দেয়, আমরাও দিই, আমার শাশুড়ি মাও দেয়। তো ওই যে দূরে দেখছো উনুনগুলো জ্বলছে, ওইখানেই ভোগটা আর কি বানানো হয়। আর এই যে তোমাদেরকে চলো একবার মন্দিরটা গোটাটা দেখিয়ে নিই। এখানটায় পাঠা বলি হয়, আজকেও হয়েছিল বিকালের দিকে। আর মা আসছে ওই দিক থেকে, থলিটার মধ্যে আর জিনিসগুলো ছিল আমাদের দুধ, গুড় আর চাল। আর এখানে আমরা লাইনটা করলাম নিজেদের, তো আমাদের 21 নম্বরে লাইন ছিল। আর এখানে 9, 8, 7 ওই মানে প্রথমের দিকের হাঁড়িগুলো চেপেছিল আর কি। তো ওগুলো হলে তারপর আমরা লাইন পাবো। আর চিনিকে এখানে চিনির বাবা একটু শুইয়ে নিল মায়ের কাছে আর কি। তো এই যে দেখো মন্দিরটা দেখো, খুবই সুন্দর জায়গাটা, কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। আর তারপরে গুড়টাকে ভেঙে নিচ্ছিল, কারণ গুড়টাকে না ভাঙলে এটা কিন্তু দুধে দেওয়ার পরে গলবে না, গোটা গোটা থেকে যায়। তো যার জন্য গুড়টা খুব শক্ত ছিল, তো ওকে বললাম তুমি একটু গুড়টা ভেঙে দাও। এই যে ও গুড়টা ভাঙছে, আর আমি কি সুন্দর দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর তারপর চলে এলাম একটু ধূপকাঠি জ্বালাতে। আর চুলটা আমার পুরো ভেজা ছিল, তা সত্ত্বেও গার্ডার দিয়ে বেঁধে চলে এসেছি, কিছু করার নেই। আর অসম্ভব বেশি ঠান্ডাও লাগছিল, এই সোয়েটারটাতে আমার কিছুই হচ্ছিল না। চলো দেখতে থাকো। তো আজকের দিনেও মোটামুটি ভিড় হয়, না হওয়া নয়।
আর পুজোর দিনে তো দেখতেই পেলে কী হারে ভিড়টা থাকে। তো এরপর আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, কারণ আমাদের লাইন পেতে পেতে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগলোই। আর সবথেকে বড় কথা হলো চিনি এত খুশি ছিল, ওখানে আমাদের চেনা পরিচিত একজনকে পেয়েছিলাম, তো ও খুবই ভালোবাসছিল চিনিকে, কোলে নিয়ে রাখলো, ঘুম পাড়ালো। তো চিনি এতটাই খুশি ছিল যে খাওয়া দাওয়া রীতিমতো ভুলতে বসেছে, কিছু তো খেলোই না। কিছু বলতে ওর যা খাবার দুধ আর কি, তো নিয়ে গেছিলাম সাথে করে, ও একদমই খায়নি। একটু 15-20 মিনিট মতো ঘুমিয়েছিল, তারপরে আবার জেগে সেই পুরো জেগে বসে আছে। আর এখানে দেখো আমি ধূপ দেখিয়ে নিচ্ছি, আমার বর আছে ওইদিকে, যেদিকে রান্নাটা মানে পায়েসটা হচ্ছিল সেদিকটাতে। আর এই জুড়ি প্রসাদটা অমৃত খেতে লাগে। তো এখানে নিয়মই হলো এটাই যে সকালে এসে লাইনটা করিয়ে ঠাকুরমশাই চাপিয়ে দেবেন উনুনে, আর যার জুড়িটা রান্না হবে সে পাশে দাঁড়িয়ে থাকে, বাস দুধ আর গুড় চাল এগুলো ধরিয়ে দিতে হয়, নিজেকে করতে হয় না। তো চলো, ওই যে আমার বড় ওখানটায় দাঁড়িয়ে আছে, এখানে ধূপকাঠিটা দিয়ে নিই। তারপরে আমাদের হাঁড়িটা চাপবে। বাজে হচ্ছে 10:30। আমি আর চিনি গাড়িতে এসে বসে আছি, কারণ চিনি একটু দুধ খেলো। তো চলো চিনিকে নিয়ে এবার নিচে যাবো, নামবো আবার। একটু খিদে পেয়ে গেছিলো, ওকে একটু খাইয়ে নিলাম নাকি। চলো যাই, আবার নিচে যাবো, মন্দির যাবো। ওদিকে এখন লাইন আছে যেহেতু, তাই জুড়ি প্রসাদ চাপাতে একটু লেট হচ্ছে। চলো পরে আসছি। তো দেখো এখানে তারপরে আমি এসে দেখলাম হাঁড়িটা চাপানো হয়েছে, আর এখানে আমার বরের নাম লেখা আছে। এর আগে মাটির হাঁড়িতে করা হতো, তো এটা আমার বিয়ের হাঁড়ি, মানে সরি বিয়ের হাঁড়ি বলতে দানের যে বাসনগুলো দেয় তার মধ্যে এই পেতলের হাঁড়িটা আমাকে দেওয়া হয়েছিল, তো এটাতে আমরা করি তারপর থেকে। আর আমার বরের নামেই আমার শাশুড়ি মা এটা চাপায়, তো এই যে লেখা রয়েছে ওর নামটা। আর ঠাকুরমশাই তারপরে চালটা দিয়ে দিচ্ছিলেন ধুয়ে, উনি সবটা করেন, যার নামে চাপে তাকে করতে হয় না। তো এটাই নিয়ম আর কি, উনি মন্ত্র পড়ে হাঁড়িটা চাপিয়ে দেন এবং উনি সব কিছু করেন। তো তারপরে গুড়টা দেওয়া হলো, আর এইদিকে এইটা এত বড় ডেকটাই হচ্ছিল মন্দিরের যে জুড়িটা, সেইটা মন্দিরের জুড়ি প্রসাদটা ওইদিকে হচ্ছিল, আর এইদিকে সব মানতরগুলো ছিল। তো গুড়টা দেওয়ার পরে এই যে ঘেঁটে নেওয়া হচ্ছে, তো অসম্ভব ভালো এটা খেতে লাগে প্রসাদটা রান্না হয়ে যাবার পরে। তো হতে থাকুক, এরপর আমি বাড়ি চলে যাব চিনিকে নিয়ে। বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ খুব হাওয়া চলছিল, আর চিনি তো এত বদমাইশ, ঘুমাচ্ছিল না, খাচ্ছিল না। তো ওকে বাড়িতে নিয়ে যেয়ে খাওয়াবো। আর এখানে প্রসাদটা প্রায় রেডি বলা চলে। তারপরেও একটু কাঠের জালটা দিয়ে দিচ্ছিল, হাওয়া করছিল, মানে হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য নিমে যাচ্ছিল আগুনটা। তো চলো তাহলে যাওয়া যাক বাড়ি, এটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। চলো আমি বাড়ি চলে এসেছি খানিকক্ষণ আগে। চিনির অবস্থা এরকম, জামা কাপড় ছাড়িয়ে ওকে হাত টাতগুলো একটু মুছিয়ে দিলাম ওয়াইপস দিয়ে। আর এবারে চলো খাবারটা খেয়ে নিই, এতক্ষণে জল খেলাম, সকাল থেকে উপোস করেই ছিলাম। চলো তাহলে আরেকবার 3-3:30টার সময় যাবো, ওই জুড়ি প্রসাদটা যেটা মানে করলাম বানালো আর কি, সেটা নিয়ে আসবো। তো এখন চলো ভাতটা আগে খাই। আর চিনি ঘোরার আনন্দে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, প্রায় এতটাই আনন্দে ব্যস্ত ছিল, এখনও চোখে এক বিন্দু ঘুম নেই। চলো তাহলে খাবারটা খাই, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 6:50। অনেকক্ষণ রেস্ট নিয়ে মানে ঘুমাচ্ছিলাম, তারপরে উঠলাম, তো আজ একটু জলদি ভাত খাওয়া হয়েছে, সেই জন্য একটু মুড়ি আর চপ নিয়ে বসেছি। নিরামিষ চপ এটা আজকে, যেহেতু আমিষ খাবো না।
চলো মুড়িটা খাই, আর এখানে একটু লাল চা নিয়েছি, চিনি ওদিকে গেল। চলো তাহলে খাই, পরে আসছি। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 10:10। রাতের খাবার আমি খেয়ে নিয়েছি। আজকে আর রাতের খাবার দেখালাম না, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত। তো চিনি ঘুমাচ্ছে, যদিও এটা ওর আসল ঘুম নয়, ও এবার একবার উঠবে। তো যতক্ষণ কোলে ঘুমাচ্ছে ঘুমাক, আমি ভিডিওটা তো তখন পোস্ট করে নিই। আর চলো তাহলে রাতের খাবার কী খেলাম বলে দিই। ওই রমা কলাই সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে রুটি খেলাম। আজ আর ভাত টাত কিছু খাইনি, সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি খেয়েছিলাম সেই জন্যে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করছি। যদি ভিডিও ভালো থাকে একটু লাইক করে দিও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি কেউ নতুন থাকো চ্যানেলে তো একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।